আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। এবার ওনারই নাম বিধায়ক হিসাবে কেটে যাবে, এটা যেন শওকত বাবু জেনে রাখে। ওনারই নাম বিধায়ক হিসাবে এবার কেটে যাবে। পশ্চিমবঙ্গের এই বিধানসভায় ওনার এটাই শেষ আশা। শুধু শওকত মোল্লা তো একা নয়, বিভিন্ন তৃণমূলের এমএলএরা তারা বিভিন্ন জায়গায় বলছেন ভাতা বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, রান্নাঘরে তালা দিয়ে দেবো, বাংলার মানুষকে এরকম ধমকে চমকে মানে ওনারা ভাবেন যে সরকারি অর্থ এই পশ্চিমবঙ্গটা ওনাদের পৈতৃক সম্পত্তি, আর সেই পৈতৃক সম্পত্তিকে ওনারা ওনাদের মতন ব্যবহার করবে। আমি তো বলবো যে তৃণমূল কংগ্রেসের এরকম অসংখ্য মানুষ আছেন যারা এনাদের দ্বারা প্রতারিত হয়েছেন। ওনারা এখনো মানুষের স্পন্দন বুঝতে পারেননি। মানুষের স্পন্দন হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন 2026-এ, সেই ডাক এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হলো, তার কারণ হচ্ছে যে বারুইপুর ময়না ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা তো দূরের কথা, যাতে পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। ফলে মুখ্য সচিবকে জরুরি তলব দিল্লি যাওয়ার জন্য আজকে 3 জানুয়ারি। ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ স্টেটস, আমি এইটুকু মনে করি যে সমস্ত আইএস আইপিএস অফিসাররা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্যের সরকার তার যে দল শাসক দল তৃণমূল কংগ্রেসের তোষামোদি করতে গিয়ে তারা রুল বুককে পাশে ফেলে দিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কথায় তারা এই রাজ্য পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিক। না হলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আমলাতন্ত্র, ভারতবর্ষের জুডিশিয়ারি, ভারতবর্ষের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এই যে সামগ্রিক যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপরেই আঘাত আসতে পারে। এই ধরনের অফিসাররা পশ্চিমবঙ্গের লজ্জা। সে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে নন্দিনী চক্রবর্তী, একের পর এক তারা যে কোড অফ কন্ডাক্ট আছে, অফিসার্সদের যে কোড অফ কন্ডাক্ট আছে, তারা ভায়োলেশন করা সত্ত্বেও বারবার করে তারা কি করে পার পায়, এটা মানুষেরও প্রশ্ন। ফলে নির্বাচন কমিশন অবশ্যই যারা ইলেকশন কমিশনের নির্দেশিকা পালন করতে অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, এটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। বাংলাদেশে সরকার বদল হলো এবং অনেকেই বলছেন এটা কয়েনের এপিটপিক, বিএনপি আর জামাত, হিন্দুরা সংকটে। পশ্চিমবঙ্গেও আপনারা বলছেন হিন্দুরা সংকটে। 26-এ যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে যায়, শামশেরগঞ্জ ধুলিয়ান হবে। দেখুন, নতুন সরকার তৈরি হয়েছে, এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিক্রিয়া দেবে। আমরা এই নির্বাচনের আগে নিশ্চিতভাবে বলেছি যে বাংলাদেশে যে উন্মত্ত জেহাদি আক্রমণ এবং পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদাতে যেভাবে বাঙালি হিন্দু তাদেরকে হত্যা করা হয়েছে, সেই মানসিকতার মিল রয়েছে। আর নতুন সরকার গঠন হওয়ার দিনেই যা প্রতিক্রিয়া তা পররাষ্ট্র দপ্তর দেবে। কিন্তু আমরা শুধু এইটুকু বলতে পারি যে মালদা মুর্শিদাবাদে বাঙালিদেরকে উদ্বাস্তু করা, হিন্দু বাঙালিদেরকে উদ্বাস্তু করা, হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা, তৃণমূল কংগ্রেসের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থারও অবসান 2026-এ হবে। কে কাকে পুঁতবে কি, এই ধরনের ভাষা রাজনীতিতে যারা বলেন তারা আসলে রাজনীতিতে এই ধরনের জায়গা, নিজেরা জায়গা খুঁজে পান না, এই ধরনের বলেন আর আপনারা প্রশ্ন করেন। জ্যান্ত পুঁতে ফেলা এটা কি সম্ভব? না, এটা হওয়া সম্ভব। এই ধরনের রাজনৈতিক ভাষা না বললেই, নেতাদের না বললেই ভালো। আমি জানি না ওনারা কেন বলেন। সিকাইয়ে সিলদুয়াতে বিজেপি নেতা নিখোঁজ হয়ে গেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয়, এই বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবার উদ্বিগ্ন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেন, এই রাজ্যে সরকার বিরোধী মানুষ এবং সাধারণ মানুষ কারো ব্যাপারেই এই রাজ্যের পুলিশ সক্রিয় হন না। একমাত্র সক্রিয় হন তৃণমূলের তোলাবাজদের রক্ষা করতে। দুই আধিকারিক, একজন আধিকারিক আরেকজন তার সহযোগী 1 কোটি টাকা ঘুষ চেয়েছিল,
ইত্যাদি ইত্যাদি ইডি ডেকে পাঠিয়েছিল, আজকেও যায়নি, বলেছে এরপরে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করা হবে। বারবার ডাকছে, যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না। আধিকারিকদের সম্পর্কে যেহেতু আমার বিশদ জানা নেই, তবে তাই প্রতিক্রিয়া দেব না। আর দ্বিতীয়ত হচ্ছে, ইডি ডাকলে যদি কেউ না যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। কারণ কিছু মানুষ ভাবেন যে তারা আইনের ঊর্ধ্বে, তাদেরকে আইনে শেখানোটাও কিন্তু এজেন্সির দায়িত্ব। সেক্ষেত্রে তারা যদি সফল না হন তাহলে এজেন্সি সম্পর্কে প্রশ্ন হচ্ছে। 60 দিন ধরে মাদ্রাসা শিক্ষকরা বসে রয়েছে, এদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে মুসলমানদের জন্য উন্নয়নের ডালি নিয়ে এসছেন তারা, বাজেটে 10% বরাদ্দ। এই যে 60 দিন ধরে তারা রাস্তায় রয়েছে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী গেলেন না, মাদ্রাসা ডিপার্টমেন্টের কেউ গেল না। মানুষ পুড়ে মরে গেল, সেখানে মুখ্যমন্ত্রীরা গেলেন না। যাদেরকে দুধেন গাই হিসাবে চিহ্নিত করেছিলেন তাদের অবস্থান কর্মসূচি দাবি দেওয়া মেটাতে গেলেন না। তাহলে মুখ্যমন্ত্রী আসলে কার? আসলে ওই যে বারবার করে যে কথাটা বলেছি, কিছু দুষ্কৃতীর আর কিছু ধর্মান্ধ লোক তাদের হাতে বোমা গুলি বন্দুক ধরিয়ে দিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চান। এটা পশ্চিমবঙ্গের জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই বুঝলে রাজ্যের মঙ্গল হবে, এটুকু বলতে পারি। যে বিধায়ক তৃণমূলের, তিনি যজ্ঞ করছেন যাতে রাস্তায় দুর্ঘটনা কম হয়, তার জন্য উনি যজ্ঞ করছেন। খগেশ্বর রায়, মানে ওনার কি বিজেপিতে আসার সময় হয়েছে বলে মনে করছেন? না, আসল কথা উনি বুঝেছেন সেভ ড্রাইভ কি সেভ লাইফ না কি একটা স্লোগান দিয়েছিল, ওই স্লোগান আর কার্যকরী হবে না। আর যজ্ঞ তো স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও করছেন, কিন্তু মুশকিল হচ্ছেন এত এদের হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ, মন্দিরের প্রতি বিদ্বেষ, সনাতনের প্রতি বিদ্বেষ, এদের এই যজ্ঞতেও যে সমস্ত কাঠ ব্যবহার করা হবে সেগুলো আসলে চোরাই কাঠ কিনা সেই নিয়েই মানুষ প্রশ্ন করছে। বিজেপিতে আসা তো দূরস্থা। যদি মাইক্রো অবজারভারদের হুমকি, বন্দ্যোপাধ্যায় আজকে পুরুলিয়ায় যে সুখেন মাহাতো মারা গিয়েছেন তার বাড়িতে গিয়েছেন, বললেন যে এর যে পিছনে যারা রয়েছে, যারা এই তাদের একদম সাজা দরকার, তার পিছনে তাতে যদি প্রতিনিধি দল পাঠাতে হয়, এক থেকে নয় একাধিকবার। আচ্ছা, অভিষেক বাবুকে আপনারা গুরুত্ব দেন কেন? ও এসছে 2011-তে মমতা ব্যানার্জির হাত ধরে। ওনার আসল ডেজিগনেশন হওয়া উচিত পার্ট টাইমার পলিটিশিয়ান আর ফুল টাইমার তোলাবাজ। উনি বেলডাঙ্গার ঘটনা, আলাউদ্দিন তার আত্মহত্যাকে এখানে মৃত্যু সাজিয়ে বেলডাঙ্গায় তাণ্ডব চালানো হলো। পুনেতে পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মৃত্যু কি কারণে হয়েছে। এর আগে এসআইআর এর মৃত্যুতে যে নোট দেখিয়েছিল, সেই নোটে যিনি লিখেছেন তার হাতের 4টা আঙুল নেই। তো অভিষেক ব্যানার্জি আসলে অভিষেককে এগুলো জিজ্ঞাসা না করে আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন? অপদার্থ একজন রাজনৈতিক নেতা, তোলাবাজি ছাড়া আর কিছু শেখেনি। এখানে 50, 60, 100, 200 গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। ছিলেন টালির চালে, এখন কয়েকশো কোটি টাকার মালিক। ওরা বলবে আমাদেরকে রাজনীতির কথা, ওদের প্রশ্নে আমাদেরকে উত্তর দিতে হবে। আমরা স্কুল থেকে রাজনীতি করে বড় হয়েছি। আমাদের রাজনীতি শাসক হয়ে নয়, ফলে স্বাভাবিকভাবে অভিষেকের প্রশ্ন আমাদেরকে করবে না। অভিষেকের প্রশ্ন তাদের কাছে করুন যারা হেলিকপ্টারে, রকেটে, লিফটে এসে রাজনীতি করে, আমাদের কাছে করবেন। ওনার কোনো রাজনৈতিক ভিত্তিই নেই, পয়সার উপরে দাঁড়িয়ে আছে। যেদিন সরকার চলে যাবে এই অভিষেককে খুঁজে পাওয়া যাবে। বলছেন যে দেবেন্দ্র ফডনবিসকে জিজ্ঞাসা করুন যে এই ঘটনা কেন ঘটলো। দেবেন্দ্র ফডনবিসকে জিজ্ঞেস করার কি আছে? ইতিমধ্যেই তো পুনের পুলিশ জানিয়ে দিয়েছে এটা কোনো বিশেষ কমিউনিটি টার্গেট হত্যা ইত্যাদি নয়। ভিডিও প্রকাশিত হয়েছে, সেটা ভালো করে দেখেন। মাইক্রো অবজারভারদের হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা এবং তারা নিজেদেরকে স্ট্রংম্যান বলছে। আজকে ভার্চুয়াল মিটিং ছিল, দক্ষিণ 24 পরগনা নিয়ে খুশি নয় জ্ঞানেশ কুমার, আজকে ডিএমকে বলেছে। দেখুন, এই রাজ্যটা চলছেই ভয় আর আতঙ্কের উপরে। এই সমস্ত স্ট্রংম্যানদেরকে কি করে জেলে পুরতে হয় 2026-এর নির্বাচনের পর, রাজ্যের বিজেপি সরকার আসবার পরে এটা আমরা করে দেখাবো। এই স্ট্রংম্যানরা যেন এই বিষয়টা মাথায় রাখেন।